প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার নিয়ে আসলাম, সজনে পাতা। তো সজনে পাতাতে কিন্তু আপনার সব ফলের পুষ্টি এখানে আছে। তো আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তো সে অনেক দিন পরে বাসায় আসছে, তো ভাবলাম পুষ্টির অভাব থাকতে পারে, তো তাই চলে আসলাম সজনে পাতার গাছের এখানে। কাছে যাও, কাছে যাও, ওঠাও, টান দাও। সুন্দর করে নাও। এই তো আমার বাবা দেখে পারে সব কাজ। আবার পুরো ডালা ভেঙে ফেললো না, আস্তে আস্তে করো। হ্যাঁ, পারো না, জোরে পারো না। দাও। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, লাগবে না, তুমি ভালোই করছো। তো ভিউয়ার্স, আমার ছেলের খুব শখ, সে আজকে সজনে পাতা পারবে নিজের হাতে। তো আমার ছেলেকে দিলাম পারতে একটু। আমার ছেলেটা অনেক শুকিয়ে গেছে, মাদ্রাসায় থাকে, তো ওখানে খাবার খেতে পারে না। তো এই জন্য ভাবছি যে আজকে সজনে পাতা দিয়ে ভালো করে শাক রান্না করব, করে তারপরে দেখুন আমার কাছে কি সুন্দর আতা ফল ধরেছে ভিউয়ার্স। হ্যাঁ, তো ভাবলাম যে না, এই লোকটা সামলাতে পারলাম না যে আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর, এই প্রথম ধরেছে আতা ফল। আমি গাছটিতে প্রথম দেখলাম, তো এই যে আমি বেছে নিচ্ছি। হ্যাঁ, বাসায় নিয়ে আসলাম, তো এখন আমি এই যে এভাবে বেছে নিচ্ছি। এগুলোকে আমি আবার কুচি করে কেটে নেব, ধুয়ে ভালো করে। তো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে কুচি করে কেটে নিয়েছি ভিউয়ার্স। আর এই যে আমি আলুটা এভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম চুলার মধ্যে, তেল দিয়ে, প্রায় ফ্রাই প্যানে তেল দিয়ে, তারপরে আমি এটাতে রসুন কুচি দিয়ে নিয়েছি। আর দিয়ে নিলাম রসুন কুচিটা যখন একটু হালকা বাদামি কালার ধরেছে, তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। একসাথে দিলে রসুনের গ্রানটা অতটা আসে না, আর পেঁয়াজটা তো বেশি ভাজবো না, তো এই জন্য আমি রসুনটাকে আগে একটু ভেজে নিলাম। আর আমি এখন ফালি করা কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিব, আর ওঠানোর আগে কিছু দিব, তাহলে দুই রকমের গ্রানে কিন্তু শাকটাতে ভালো একটা গ্রান চলে আসবে। তো আমি একটু লবণও দিয়ে দিলাম। বাচ্চাদেরকে বাজার থেকে এই সজনে পাতাটা কিন্তু কিনে খাওয়ানোর চেষ্টা করবেন, অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ ভিউয়ার্স। হ্যাঁ, এটাতে কিন্তু আপনি যদি একটা আপেল কিনে খাওয়ান, তো এটাতে ফরমালিন থাকতে পারে। আর ফরমালিন যেহেতু বিদেশ থেকে আসে ম্যাক্সিমাম আপেল, তো ওগুলোতে তো ফরমালিন থাকবেই। তো কিনে খাওয়াবেন এই সজনে পাতা। তারপরে এই ফল, এই ওএমজি ফল যেগুলো আছে, এগুলো কিন্তু হ্যাঁ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এগুলো কিন্তু যেমন আপেল অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল। তো এটা, এই ফলে যা আছে এই সজনে পাতাতেও তা আছে, এবং তার চেয়ে অনেক বেশি আছে। কলা, হ্যাঁ, তার চেয়ে কলার চেয়ে কলাও কিন্তু এখন বাজারে ওরকম হ্যাঁ ভালো, মানে আপনি ভালো ফ্রেশ কলা পাবেন না, ওটা তো মেডিসিন দেওয়া থাকে। তো চেষ্টা করবেন এই শাকসবজিগুলো খাওয়াতে বাচ্চাদেরকে, যদি তাদের মানে লাইফটা সুন্দর করতে চান বা তাদের ভবিষ্যৎটা ভালো করতে চান। কারণ হ্যাঁ, আমরা চলে যাব, তাদেরকে তো চলতে হবে দুনিয়াতে শক্তি সামর্থ্য নিয়ে। তো এই জন্য বেছে বেছে পুষ্টিগুণ সম্পূর্ণ জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমি দেখেছেন তো আলুটা আগে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি একটু ঢেকে দিলাম। এখন দেখি কি অবস্থা শাকটার। হ্যাঁ, শাকটা অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে, আর আলুটাও অনেকটা সিদ্ধর কাছাকাছি, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব, চুলার আঁচটা একটু সামান্য কমিয়ে দিব। আর সব সময় শাক কিন্তু একটু বেশি জালে রান্না করতে হয়, তাহলে পুষ্টিগুণটা ঠিক থাকে। আর লো হিটে শাক রান্না করলে কিন্তু পুষ্টিগুণটা ঠিক থাকে না। তো
তো এই যে আমি কিন্তু আরও কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিলাম, যেহেতু আমারটা হয়ে আসছে। তো আমি সামান্য একটু খালি একটু সামান্য সময়ের জন্য লো হিটে রাখবো এটা। আর আমি কিন্তু শাক সবসময় হাই হিটে রান্না করি, কারণ শাক হতে তো সময় লাগে না। আলুটার জন্য আলুটা একটু আর একটু সিদ্ধ হবে। তো আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এখন, আর একটু ঢেকে দিয়েছি। তো হয়ে গিয়েছে, আমার আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটাও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো শাকটা। খুব পুষ্টিগুণ সম্পন্ন খাবার, বাচ্চারা খেতে চায় না, এই জন্য আলু দিয়েছি। ওদেরকে অনেক কষ্ট করে আমি শাকগুলো খাওয়াই। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার সকল ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন সেই জন্য আপনাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।